নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি একদম নতুন স্বাদের ট্যাংরা মাছের তরকারি। আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমেই গ্যাসের উপর কড়াই বসিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমেই আমি মাছগুলো ভেজে নেব। এখানে আমি 250 গ্রাম ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়ে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো মেখে রেখে দিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে মাছগুলোকে ভেজে নেব। এই দেখুন মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। আমরা মাছ কড়া ভাজা খেতে পছন্দ করি, তাই আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। আপনারা কম বা বেশি যেরকম মাছ ভাজা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ভেজে নেবেন। মাছ ভাজার পর কড়াইতে যে তেল আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি একটা মাঝারি সাইজের আলু সরু সরু করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। আলু ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন। এগুলোকে হালকা করে একটু বেটে নেব, খুব মিহি করে বাটবো না। এই দেখুন আলু টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলু টুকরোগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর এই দেখুন আমি একটু আধ ভাঙ্গা করে বেটে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এগুলোকে জল দিয়ে গুলে নেব। গুঁড়ো মশলা জল দিয়ে গুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজকলি। এখানে আমি 1 বাটি পেঁয়াজকলি নিয়েছি। এগুলি ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে পেঁয়াজকলি ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে পেঁয়াজকলি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে আরেকটু কষিয়ে নেব। আলুগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 1 কাপ আর হাফ কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 4-5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোর হাফ টমেটো, চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। মিশিয়ে নেব ভালো করে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আরও 2-3 মিনিট রান্না করে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। মাছগুলো নরম হয়ে গিয়েছে আর ঝোলটাও শুকিয়ে একটু মাখো মাখো হয়েছে আর টমেটোটাও নরম হয়ে গিয়েছে। টমেটোটা নরম হবে কিন্তু একদম গলে যাবে না। এখন একটু নাড়াচাড়া করে নেব। এখন একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা কুচি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেল আলু আর পেঁয়াজ কলি দিয়ে দারুণ স্বাদের ট্যাংরা মাছের তরকারি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই ট্যাংরা মাছের তরকারি। গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে।